আপনার সাথে বা আপনার যে আরও যে মানে কবি বন্ধুরা আসছেন এখানে আমাদেরকে যেভাবে উৎসাহ দিলেন, আমরা তো এই আপনাদের উপস্থিতির মাঝখানে আমরা নতুন নতুন পরিকল্পনা আমরা তৈরি করে নিয়েছি যে সামনের দিকে আরও কিছু করার। যেমন এখন আমরা একটা ত্রিপুর কাঞ্চন নামে, যেটা আমার প্রতিযোগিতা যে নামটা তৈরি করলেন ত্রিপুর কাঞ্চন, হ্যাঁ, এটা থেকে ম্যাগাজিন এবং কবিদের অনেক কথা, মনের কথা এবং কবিতা এগুলো প্রকাশ হবে, যা ধীরে ধীরে সমগ্র ত্রিপুরাতে বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী মানুষের মধ্যে সেই ম্যাগাজিন পৌঁছানোর ব্যবস্থা করব। পাশাপাশি দেশের বাইরেও যেন এটা পৌঁছায়, হ্যাঁ, সেই ব্যবস্থা করব। এবং আপনাদের কাছ থেকে যে উৎসাহটা পেলাম, শুধু উৎসাহ, আশীর্বাদ সবগুলো মিলিয়ে আবারও আপনাদের কাছে প্রার্থনা করব যে এভাবে উৎসাহ সবসময় দিতে থাকবেন, যেন আরও সামনে আরও কিছু সুন্দর, আরও কিছু ভালো কিছু করতে পারি। কিন্তু অতিথেয়তা এবং আপনাদের যে সাথে যে আমাদের একটা হৃদয়ের আত্মীয়তা যেভাবে প্রকাশটা এখানে চেয়েছিলাম, হ্যাঁ, আর যেভাবে আপনাদেরকে দিতে চেয়েছিলাম, আমাদের মনে হয় হ্যাঁ যে আপনাদেরকে আমরা মানে 60%ও আমরা সেভাবে দিতে পারি না। এই কথা ঠিক নয়, এই কথা একদম ঠিক নয়। আমরা যেটা আপনাদের কাছ থেকে পেয়েছি, এটা সত্যি কথা বলতে কি, আমি ভারতবর্ষে মোটামুটি অনেক প্রভিন্স ঘুরেছি, চাকরির ক্ষেত্রে হোক আর যাই হোক। আমি আসামে একটা আতিথেয়তা পেয়েছি, বোরোদের মধ্যে বোরোল্যান্ডে আমি একটা আতিথেয়তা পেয়েছি যা তুলনা হয় না। এবং আমি বোরোল্যান্ডের কতগুলো ঘটনার প্রেক্ষাপটে যে আমি যদি ত্রিপুরাতে আমার ব্যাংকের প্রতিনিধি হয়ে আসতে পারতাম, খুব ভালোই লাগতো তাহলে হয়তো। কিন্তু আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি, আমাকে দেওয়া হয়েছিল আসামের কোনো একটা জায়গায়। তা আমি সেখানে কিছু কাজ করে এসেছিলাম, যেটা ওরা কোনোদিন কল্পনা করতে পারত না। ভালো থাকবেন। না, আপনারা যে উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা কাঞ্চন শুরু করেছেন, তার মানে কি বলবো, যে অনেক 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 এগিয়ে যান এই নামটাকে সামনে রেখে। আমি চাইছি যে পরিতোষদা, আপনারা সবাই মিলে এমন একটা জায়গায় ত্রিপুরা কাঞ্চনকে দাঁড় করিয়ে দিন যে ভারতবর্ষে সবাই অন্তত জানবে যে হ্যাঁ, ত্রিপুরা কাঞ্চন মানেই হলো ত্রিপুরার ওই আগরতলার এই কয়েকজন মানুষের সৃষ্টি, এই একটা নিদর্শন। আশীর্বাদ করবেন আমাদের।